আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে cPanel থেকে একটি বিজনেস ইমেইল তৈরি করবেন। আহ, আপনারা প্রথমে আপনাদের ডোমেইন নেমের পরে /cPanel এটা দিবেন, তারপর cPanel এর ফর্ম পেজ আসবে, সেখানে লগ ইন করবেন। আপনাদের এখানে .com.net.org যাই হয় হবে। আমার এটা হচ্ছে ডোমেইন নেম হচ্ছে sitelamp.pro, যার কারণে আমি এটার পরে /cPanel দিলাম। সো এখানে আপনারা ইউজার নেম, দেন পাসওয়ার্ড, cPanel-এ লগ ইন করার পরে আপনারা এখানের মধ্যে ইমেইল, এই ইমেল সেকশনের মধ্যে ইমেল অ্যাকাউন্ট এখানে যাবেন। আমি এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আপনারা ক্রিয়েট ইমেইল এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের বিজনেস ইমেলটা তৈরি করব। সো আমার ডোমেইন নেম হচ্ছে sitelamp.pro, এটার আন্ডার আমি বিজনেস ইমেল তৈরি করব। সো আমার বিজনেস ইমেল হবে ইনফো হবে, ইউজার নেম দিলাম ইনফো। দ্যাট মিন্স যখন ইমেল আইডিটা তৈরি হবে তখন বিজনেস ইমেল অ্যাড্রেস হবে এটা info@sitelamp.pro, এটা হবে। এখানের মধ্যে আপনারা পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে আপনারা জেনারেট করতে পারেন, পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে, অর্থাৎ তারা সিকিউর পাসওয়ার্ড তৈরি করে দিবে। এখানে আরও ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এটাই রাখি, এটা আমি কপি করে রাখি। পাসওয়ার্ডটা আপনারা কপি করে রাখবেন। দেন এখানে আপনারা ক্লিক করলে করতে পারেন, না করলেও নাই। অর্থাৎ এটার মানে হচ্ছে যে ইমেল আইডিটা ক্রিয়েট করার পরে এই পেজে থাকবে কিনা, আমি এখানে থাকতে চাই না। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে সাকসেস, ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে info@sitelamp.pro, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আর এখানের মধ্যে আমার ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গেছে। ডিফল্টভাবে আমার এখানে 250 এমবি দেওয়া। আপনারা চাইলে ইমেল আইডিটা এখানে ম্যানেজে ক্লিক করে আপনারা কত এমবি ইউজ করবেন সেটা দিতে পারেন। আর আনলিমিটেড যদি দিয়ে রাখেন, অর্থাৎ আপনাদের cPanel-এ যতটুকু মেগাবাইট আছে অথবা যত জিবি আপনারা নিয়েছেন তত জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। আর ইমেল আইডিটা এরকম অ্যাজ লাইক মেমোরির মতো। আপনারা যদি এটা ইমেল অ্যাড্রেসগুলো ডিলিট করে দেন, এমবি আপনাদের স্পেসটা থেকে যাবে। সো স্পেস নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এখানে আনলিমিটেড দিয়ে রাখতে পারেন। আর আপডেট ইমেল, সো ইমেলটা আপডেট হয়ে গেছে। সো এখন আমরা ইমেল অ্যাকাউন্টে ঢুকবো কিভাবে, সেটার জন্য আপনারা cPanel-এ লগ ইন করে আবার যদি আপনারা cPanel-এর হোম পেজে আমি যাই, cPanel-এ লগ ইন করার পরে আমরা এখানে ইমেল অ্যাড্রেস যেখান থেকে ক্রিয়েট করেছি সেখানে গেলে আমাদের ইমেল আইডিগুলো দেখতে পারবো। সো যেটা ক্রিয়েট করলাম সেটা দেখলাম এখান থেকে। তো এটা একটু হ্যাসেল, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সাইট ল্যাম্প আপনাদের ডোমেইন নেম স্ল্যাশ এরপর দেবেন ওয়েব মেইল। সরাসরি আমরা ওয়েব মেইল এখান থেকে লগ ইন করতে পারবো। তখন আর আমাদের cPanel-এ ঢোকার দরকার নেই, ঢুকে আপনার ইমেল আইডি চেক করা লাগবে না, এখান থেকে চেক করতে পারবো। সো এখানে ইমেল অ্যাড্রেস হচ্ছে info@sitelamp.pro, ইমেল আইডি দিতে বলেছে, তারপর পাসওয়ার্ড যেটা আমি কপি করে রাখলাম ওটা পেস্ট করলাম, এরপর লগ ইন করলাম, লগ ইন হয়ে গেল। তো এখানে আপনারা cPanel-এ ঢোকার পরে এখানে চেক ইমেল দিলেও এই অপশনটা আসবে। আর যদি সরাসরি /ওয়েব মেইল দিয়ে দেন তখন নির্দিষ্ট ইমেল আইডি যেটা ক্রিয়েট করবেন সেটা, আর সেটার পাসওয়ার্ড দিলে এই পেজটা চলে আসবে। তো /ওয়েব মেইল দিয়ে আপনারা সবসময় লগ ইন করেন, ওটাই বেস্ট হয়। আর এখানে আমি ক্লিক করলাম রাউন্ড কিউব, অথবা ওপেনে ক্লিক করতে পারেন, তাহলে আপনাদের ইমেল আইডিটা আপনাদের ইমেইলের ফিচার্সটা ওপেন হবে। অর্থাৎ আপনারা এখানে ক্লিক করার পরে যেটা আসবে সেখান থেকে আপনারা লাইক জিমেইল, আউটলুক যেভাবে ব্যবহার করেন এই ইমেলটাও আপনারা সেভাবে ব্যবহার করতে পারবেন। সো এখানে ইনবক্স, আপনারা ইনবক্সে কোনো মেসেজ আসলে সেটা দেখতে পারবেন, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর বাকিটা এখানে ক্রিয়েট, এখানে ক্লিক করলে কাউকে ইমেল সেন্ড করতে পারবেন আপনার ইমেল আইডি থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি ইমেলে চলে যাই।
আচ্ছা, এখানে আরো কিছু সেটিংস আছে যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দেখানোর নির্দিষ্ট করে দেখানোর কোনো প্রয়োজন নেই। ডার্ক মোড, লাইট মোড আছে এখানে। আর দেন আপনারা আপনাদের মতো করে সেটিংস করে নেবেন। আর এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।